সুহেল খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ। বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ সিলেট বিভাগ কর্তৃক আজকে শিল্পোৎসব অনুষ্ঠানমালা আমি শুরু করার জন্য অনুরোধ করছি। সঞ্চালন করবেন জনাব জাহেদ আহমেদ সাহেব, প্রভাষক ICT বিয়ানীবাজার সিলেট। যার বাড়ি বয়ে নাই তার বয়ে নাই, নিঃশ্বাসে প্রাণ যে কোনো বেদান বয়ে নাই তার বয়ে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ BSSP সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিদ্ধান্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত দূরদূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, শুরুতে সবাইকে আজ এই পৌষ মাসের প্রথম বিকেলবেলা আমার হৃদয়ে অন্তঃস্থল থেকে সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে একটা সুরের শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ BSSP একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, এর সাধারণত সমাজের অসহায় দরিদ্র মানুষদের নিয়ে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া যে মানুষগুলো অবহেলার শিকার কিংবা যে মানুষগুলো পথদরিদ্র, আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আজকে যারা অনুষ্ঠান এত কষ্ট করে এবং এত পরিষেবা এ পর্যায়ে বিশ্ব মানবতার মুক্তিসহ মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব মাওলানা আব্দুল বারী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ধন্যবাদ মাওলানা আব্দুল বারী অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছেন হাফিজ মাওলানা আবু সাঈদ, ধর্ম সম্পাদক BSSP সিলেট বিভাগ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
জনাব আসান হক জুয়েল। প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি জনাব সৈয়দ আব্দুল সামাদ রুবেল মহোদয়, কেন্দ্রীয় সভাপতি বিএসএসপি। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি জনাব মোহাম্মদ গৌসুদ্দিন, সাবেক চেয়ারম্যান বিয়ানীবাজার আসন গ্রহণ করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি জনাব আনোয়ার হোসেন সুমন, অ্যাডভোকেট, জয়পুর সিলেট। উদ্বোধক আলোচনায় আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি মাওলানা সৈয়দ কুতুবুল আলম, প্রতিষ্ঠাতা সুপার মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। প্রধান আলোচক আসন গ্রহণ করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি মোহাম্মদ মাসুক আহমদ, প্রধান শিক্ষক, লালটেক হাজি হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি মোহাম্মদ শরীফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিএসএসপি। মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাহেব আসন গ্রহণ করতে বিনীত আবেদন জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক অধিকার রয়েছে। আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি মোহাম্মদ আজম আলী, সরকারি শিক্ষক, তাহির আলী উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহ আলম বিনোয়ার, সভাপতি বিএসএসপি সিলেট বিভাগ। আমি বিনীত আবেদন জানাচ্ছি সভাপতি আসন গ্রহণ করার জন্য। আজকে অনুষ্ঠানের সভাপতি আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি শাহ মোহাম্মদ বিনোয়ার, সভাপতি বিএসএসপি সিলেট বিভাগ। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সাজিদুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। তুলে ধরা দিয়ে করার জন্য আমাদের সকল সদস্যদের আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সবুজ সমাজ পরিষদের সিলেট বিভাগীয় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সবুজ সমাজ পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহোদয় জনাব সৈয়দ আব্দুল সামাদ রুবেল মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শরীফ আহমদ সাহেব। আরও উপস্থিত আছেন সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। সবার কাছে আমার শ্রেণীমতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ সবুজ সেবক পরিষদ গরিবের জন্য কাজ করে আসছেন। এটা একান্ত পরিশ্রম করে আসছেন আমাদের কেন্দ্রীয় সভাপতি জনাব সৈয়দ আব্দুল সামাদ রুবেল মহোদয়। ওনার নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে আসছি। আর আমরা যারা ছিলেন সদস্যবৃন্দ সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, মিলেমিশে কাজ করব যাতে এই সংগঠনটা দীর্ঘদিন যাতে চালিয়ে আমরা নিতে পারি। এই সংগঠন 2001 সালে স্থাপিত করেছিলেন, প্রায় 25 বছর অতিবাহিত হতে যাচ্ছে। পায়ে পায়ে হেঁটে এইরকম পর্যায়ক্রমে আসছে। এটা একান্ত পরিশ্রম, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এই সংগঠনের জন্য। আর আপনারা সবসময় দোয়া করবেন যাতে এই সংগঠনের মাধ্যমে আরো বড় কিছু আমরা দিতে পারি। আর দোয়া করবেন যারা এই সংগঠনে যারা অর্থ দিয়ে এবং বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য সবসময় আপনারা দোয়া করবেন যার প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত পায়ে পায়ে হেঁটে এই পর্যন্ত আসছি। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসরের জামাত 4:20 সময় আমরা জামাত হয়ে নামাজ পড়বো। যারা নামাজ পড়তে আগ্রহী আমার সাথে আমরা একটু অপেক্ষা করব। এ পর্যায়ে নিজে নামাজ